আপনার হাতে যে মোবাইল আছে এই মোবাইলটা দিয়া সেন্সাস 2027 যেটা সেলফ এনুমারেশন এটা ইংরেজিতে বা ইংলিশে কিভাবে করবা এবং এটা করতে কিতা কিতা ডিটেলস লাগবো এই ভিডিও সম্পূর্ণ প্রসেস জানতে পারবা বুঝতে পারবা। তো যারা যারা চাইরা ইংরেজিতে সেলফ এনুমারেশন সাবমিট করতা তারা এই ভিডিও সম্পূর্ণ দেখবা। চলুন আমরা ভিডিওটা আরম্ভ করি। প্রথমে মোবাইলে আপনারা গুগল ওপেন করবা, তারপরে সার্চ বারে গিয়া লেখবা সেন্সাস 2027 লেখিয়া সার্চ দিবা। সাথে সাথে দেখবা নিচে অনেকটা ওয়েবসাইটের লিঙ্ক খুলে যাইব। সেকেন্ড যেটা লিঙ্ক লক্ষ্য করুন লেখা আছে সেলফ এনুমারেশন। এখন এই সেলফ এনুমারেশন এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবা। সাথে সাথে এই পেজটা খুলবো। সেলফ এনুমারেশনের কাজ মূলত এই পেজ থেকে শুরু হয়। তো এই পেজে স্টেট অবলিক ইউনিয়ন টেরিটরির নাম সিলেক্ট করতে লাগবো। ক্লিক করবা, লিস্ট খুলবো। লিস্ট থেকে নির্দিষ্ট স্টেট বা ইউনিয়ন টেরিটরির নাম সিলেক্ট করে নিবা। তারপরে ওকেতে ক্লিক করবা। তারপরে এই পেজটা স্ক্রিনে খুলবো। এখানেও স্টেট অবলিক ইউনিয়ন টেরিটরির নাম দেখুন সিলেক্ট করাই আছে। পরবর্তীতে আছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউসহোল্ড, এটাতে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে ইম্পর্টেন্ট নোটিশ একটা আইজিব স্ক্রিনে। এখানেও মূলত হওয়ার যে হেড অফ দ্য হাউসহোল্ড অর্থাৎ পরিবার প্রধানের নাম কারেক্টলি অর্থাৎ শুদ্ধভাবে লেখার লাগিয়া। তো পরিবার প্রধানের নাম শুদ্ধভাবে লিখতে লাগবো, নির্দিষ্ট মানুষের নাম লিখতে লাগবো এবং স্পেলিংটা শুদ্ধভাবে আপনারা অবশ্যই লেখবা। এখানেও এটাও হওয়ার যে একবার পরিবার প্রধানের নাম যদি রেজিস্টার হয়ে যায় তাইলে পরবর্তীতে এটা আর পরিবর্তন করা যেত না, চেঞ্জ করা যেত না। অতএব পরিবার প্রধানের নাম আপনারা ঠিক মতো লেখবা, নির্দিষ্ট মানুষের নাম লেখবা এবং স্পেলিংটাও অবশ্যই সঠিকভাবে লেখবা। ওকেতে ক্লিক করে দিবা। তারপরে পরিবার প্রধানের নাম এই বক্সে লিখে দিবা শুদ্ধভাবে। তারপরে ইমেইল ইমেল অ্যাড্রেসটা অপশনাল আছে, যদি সাইন দিতে পারবা, আর যদি সাইন দিতা না দিলে হইব। তারপরে আছে মোবাইল নাম্বার, নিচের এই বক্সে সঠিক মোবাইল নাম্বার, অ্যাক্টিভ মোবাইল নাম্বার বা চালু মোবাইল নাম্বার অবশ্যই দিবা, যেটাতে ওটিপি আইব। সেলফ এনুমারেশন করার পরে সেলফ এনুমারেশন আইডি বা রেফারেন্স আইডিটাও আইব। আর সেন্সাস 2027 সম্পর্কিত বিভিন্ন তথ্য সময় সময় হয়তো এই মোবাইল নাম্বারে SMS এ আইব। তো মোবাইল নাম্বারটা চালু বা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবা। এই ক্ষেত্রে আরো একটা জিনিস আপনারা আমি হইয়া দিই, একটা মোবাইল নাম্বার একটা হাউস হোল্ডের এগেনস্টে যখনও রেজিস্টার হয়ে যাব পরে আর এই মোবাইল নাম্বার অন্য কোনো হাউস হোল্ডের ক্ষেত্রে ব্যবহার করতে পারতা না। অতএব মনে রাখবা সেন্সাস 2027 একটা মোবাইল নাম্বার শুধুমাত্র একবারই একটা হাউস হোল্ডের এগেনস্টে ব্যবহার করা যাইব। অতএব বুঝে শুনিয়া অ্যাক্টিভ বা চালু মোবাইল নাম্বার এখানে বইবা। তারপরে ক্যাপচাগুলা দেখি দেখি নির্দিষ্ট বক্সে বই দিবা। গেট ওটিপি এই বাটনে ক্লিক করবা। তারপরে স্ক্রিনে এরকম একটা মেসেজ আইব যে যে মোবাইল নাম্বার দিছেন এটাতে ওটিপি পাঠানি হয়েছে, ওকেতে ক্লিক করবা। তারপরে আপনারা দেওয়া মোবাইল নাম্বারে ওটিপি আইজিব। ওটিপি দেখে দেখিয়া এই বক্সগুলাতে বইতে লাগবো। তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে লাগবো। সেলফ এনুমারেশন আপনারা কোন ভাষায় করতে চাইরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে লাগবো। ক্লিক করলে লিস্ট খুলে যাইব, এখান থেকে পছন্দের ভাষা আপনারা সিলেক্ট করতে পারবা। আমি দেখানে লাগিয়া ইংলিশ সিলেক্ট করিয়া আপনারা আপনার ক্ষেত্রে যে ভাষাতে কমফোর্টেবল ওই ভাষা সিলেক্ট করিয়া নিবা। এখানেও একটা জিনিস মনে রাখবা, একবার ল্যাঙ্গুয়েজ সিলেকশন করার পরে সাবমিট করার পরে আর কিন্তু ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে পারতা না। তো বুঝে শুনিয়া ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবা। তারপরে ক্যাপচাগুলা দেখে দেখে বই দিবা। ভেরিফাই ওটিপি এই বাটনে ক্লিক করবা। তারপরে স্ক্রিনে এরকম দেখবা কিছু ইনস্ট্রাকশন আইব, এগুলো একটু পড়বা। তারপরে ওকেতে ক্লিক করবা। তারপরে এই পেজটা ওপেন হইব। সেলফ এনুমারেশনের কাজ মূলত 6টা স্টেপে করতে লাগবো। স্ক্রিনে স্টেপ 1 ওপেন হইল। এই স্টেপে গুগল ম্যাপ থেকে নিজেদের বাড়ির লোকেশন বা অবস্থান সিলেক্ট করিয়া বা মার্ক করিয়া দিতে লাগবো। নিচে দেখুন গুগল ম্যাপ খুলে গেছে। এই গুগল ম্যাপ থেকে নিজের বাড়ির লোকেশন বা অবস্থান সিলেক্ট করিয়া দিতে লাগবো। তো কাজটা সহজভাবে করার লাগিয়া উপরে কিছু তথ্য দিতে লাগবো। এখানে স্টেট অবলিক ইউনিয়ন টেরিটরির নাম দেখবা লেখাই আছে। পরবর্তীতে ডিস্ট্রিক্ট, নিজের ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে লাগবো। ক্লিক করিয়া লিস্ট খুলবা আর লিস্ট থেকে নিজের যেটা জেলা এই
নামটা সিলেক্ট করে দিলেই বা। তারপরে নিজের এরিয়ার যেটা পিনকোড আছে এই বক্সে লিখে দিবা। তারপরে ভিলেজ অবলিক টাউন অবলিক লোকালিটি অবলিক হ্যামলেট বা গুরুত্বপূর্ণ যে স্থান এই স্থানের নাম এখানেও লিখবা। তারপরে সার্চ অপশনে ক্লিক করবা। তখন ওই পার্টিকুলার এরিয়ার নাম যেটা দিবা এই এরিয়ার গুগল ম্যাপটা খুলে যাইব। তখন এই গুগল ম্যাপ থেকে নিজের বাড়ি খুঁজে পাওয়া সহজ হইব এবং বাড়ি খুঁজিয়া পাওয়ার পরে লোকেশনটা মার্ক করা বা সিলেক্ট করা সহজ হইব। তো এই পার্টিকুলার্স গুলা দিলাইবা, তারপরে সার্চে ক্লিক করবা। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে যে এরিয়া বা যে লোকেশনের নাম উপরে লেখছুন এটার আশেপাশের গুগল ম্যাপটা খুলে যাইব। এখন এই গুগল ম্যাপটা খেয়া খুঁজতে লাগবো যে আপনার বাড়িটা কোন জায়গায়। তো খুঁজিয়া পাইতে সহজ হইব যদি এখানে গুগল ম্যাপে দেখবা বিভিন্ন ইম্পর্টেন্ট যে স্ট্রাকচার গুলা আছে বা লোকেশন গুলা আছে এগুলার অনেকটা নাম দেখবা লেখা আছে। তো যদি বাড়ি এর আশেপাশে হয় তাইলে আশেপাশে খুঁজাইবা, আর যদি একটু দূরে হয় দূরে খুঁজাইবা। এইভাবে 2 আঙ্গুল দিয়া এই গুগল ম্যাপটা জুম করতে পারবা, জুম আউট করতে পারবা, ডান দিকে বাম দিকে উপরে নিচে নিতে পারবা। তো এভাবে করিয়া এই গুগল ম্যাপ থেকে নিজের বাড়িটা প্রথমে ভালোভাবে খুঁজিয়া নিতে লাগবো, সঠিকভাবে খুঁজিয়া নিতে লাগবো, আর তারপরে মার্ক করিয়া দিতে লাগবো। তো ডান দিকে বাম দিকে উপরে নিচে জুম আউট জুম ইন করিয়া আপনার বাড়িটা খুঁজাইবা এই গুগল ম্যাপটা কিয়া। চলুন আমি আমার বাড়িটা খুঁজাই আর তারপরে কিতা করতে লাগবো আপনারে দেখাই দেই। এই দেখুন আমি আমার বাড়িটা খুঁজাইয়া পাইছি। এখন কিতা করবা, বাড়িটা খুঁজাইয়া পাওয়ার পরে আপনার যেটা ঘর এই ঘরের চালের উপরে এই যে হলুদ রঙের বলটা দেখতে পাচ্ছেন নি, এই বলটা ঠিক চালের উপরে আনিয়া ছাড়বা। তখন সাথে সাথে দেখবা এখানেও যে রেড আইকনটা এটা বইজিব। তো এই রেড আইকনটা সঠিকভাবে বইবা নিজের বাড়ির চালের বা ছাদের ঠিক উপরে। তো এই লাল আইকনটা সঠিকভাবে আপনারা বইবা আপনার বাড়ির ছাদ বা টিনের ঠিক উপরে। তো বোয়ানির সাথে সাথে আপনার যেটা বাড়ি এটা মার্ক হয়ে গেল বা সিলেক্ট হয়ে গেল। তারপরে নিচে দেখুন লেখা আছে লোকেশন অফ ইয়োর রেসিডেন্স। তো আপনার রেসিডেন্সর ল্যাটিটিউড লঙ্গিটিউড এগুলা দেখবা এখানেও শো করব। যদি লোকেশন কনফার্ম হয় তাইলে কনফার্ম লোকেশন এটাতে ক্লিক করে দিবা। তারপরে নিচে যাইবা সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করবা। তারপরে স্ক্রিনে এরকম একটা মেসেজ আইব কনফার্ম লোকেশন কনফার্ম করার লাগিয়া হওয়ার। এখানে স্টেট অবলিক ইউনিয়ন টেরিটরির নাম দেখবা লেখা আছে, ডিস্ট্রিক্টের নাম, ইউর রেসিডেন্সিয়াল লোকেশন এখানেও ল্যাটিটিউড লঙ্গিটিউড এগুলো আইজিব। যদি কনফার্ম থাকেন তাইলে ইয়েসে ক্লিক করে দিবা। তারপরে সেকেন্ড স্টেপ দ্যাট ইজ স্টেপ 2 ওপেন হয়ে গেল। এই স্টেপ থেকে মূলত প্রশ্নগুলা শুরু হর। তো প্রত্যেকটা প্রশ্ন ভালো করেই করতে লাগবো। আর কিছু কিছু প্রশ্নের সঙ্গে দেখবা অপশন আছে, এই অপশনগুলাতে কিয়া আপনার ক্ষেত্রে যেটা ভ্যালিড অপশন এটা সিলেক্ট করে দিবা। আর কিছু কিছু প্রশ্ন পাইবা যেগুলার ডাইরেক্ট আনসার দিতে লাগবো। চলুন কিতা কিতা প্রশ্ন আপনারা পাইবা এক এক করিয়া আমি আপনারা দেখাইয়া দেই বুঝিয়া দেই। প্রথম প্রশ্ন, প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল অফ ফ্লোর অফ দি সেন্সাস হাউস। সেন্সাস হাউসের যেটা ফ্লোর যেটা মেজ এটার প্রধান উপাদান কিতা। এখানে অপশনগুলা কিতা কিতা আছে, অপশন আছে মাড, উড অবলিক বাম্বু, বার্ন্ড ব্রিক, স্টোন, সিমেন্ট, মোজাইক অবলিক ফ্লোর টাইলস, এনি আদার। তো এখান থেকে আপনার ক্ষেত্রে যেটা ভ্যালিড অপশন এটা ক্লিক করিয়া সিলেক্ট করিয়া নিবা। এইভাবে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাব। পরবর্তী প্রশ্ন, প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল অফ ওয়াল অফ দি সেন্সাস হাউস। সেন্সাস হাউসের ওয়াল বা দেওয়ালগুলা কিতা দিয়া তৈরি বা কিতা উপাদান। এখানেও বিভিন্ন অপশন আছে, আপনার ক্ষেত্রে যেটা ভ্যালিড অপশন এটা ক্লিক করিয়া সিলেক্ট করিয়া নিবা। তারপরের প্রশ্ন, প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল অফ রুফ অফ দি সেন্সাস হাউস। সেন্সাস হাউসের যেটা রুফ বা ছাদ এটা কিতা দিয়া তৈরি। এখানে বিভিন্ন অপশন আছে, গ্রাস আছে, প্লাস্টিক অবলিক পলিথিন আছে, হ্যান্ডমেড টাইলস আছে, মেশিন মেড টাইলস আছে, বার্ন্ড ব্রিক আছে, স্টোন আছে, স্লেট আছে, জিআই অবলিক মেটেল অবলিক অ্যাসবেস্টাস শিটস আছে, কনক্রিট আছে, এনি আদার আছে। তো আপনার ক্ষেত্রে যেটা ভ্যালিড এটা সিলেক্ট করে দিবা।
ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাব। তার পরের প্রশ্ন, কন্ডিশন অফ দিস সেন্সাস হাউসের কন্ডিশনটা কিটা? যদি গুড হয় গুডে ক্লিক করবা, লাইভেবল হইলে এটা ক্লিক করবা, আর ডিলাপিটেড হইলে এটা ক্লিক করবা। তো আপনারা আপনার ক্ষেত্রে যেটা ভ্যালিড অপশন এটা সিলেক্ট করে দিবা। তারপরে সেভ এন্ড নেক্সট এই অপশনে ক্লিক করবা। কনফার্মেশন চাইবো যে কনফার্ম নি, যদি কনফার্ম হইন ইয়েসে ক্লিক করে দিবা। পরবর্তী স্টেপ দ্যাট ইজ স্টেপ 3 ওপেন হয়ে গেল। এখানে প্রথম প্রশ্ন পাইবা টোটাল নাম্বার অফ পারসনস নরমালি রিসাইডিং ইন দিস হাউসহোল্ড। এই পরিবারে মানুষের সংখ্যা কত বা কতজন মানুষ আছেন, এই প্রশ্নের উত্তর এই বক্সে লিখতে লাগবো, শুধু সংখ্যাটা লিখবা। তারপর আছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউসহোল্ড, এখানে দেখবা নামটা লেখাই আছে। আগে যখন ফর্ম ফিল আপ করা শুরু করছিলা তখন হেড অফ দ্য হাউসহোল্ডের নাম লেখছিলা, এখানে দেখুন সেম নামটা লেখা যাব। তো এটা এভাবেই রাখবা। তারপরে আছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউসহোল্ড ইন চুজেন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ নির্বাচিত ভাষায় আবারও সেই পরিবার প্রধানের নাম লিখতে লাগবো। আমি যেহেতু ইংলিশ ভাষা সিলেক্ট করছি, তো আগেও পরিবার প্রধানের নাম ইংরেজিতে লেখছি, তো যেহেতু সেম ল্যাঙ্গুয়েজ তার লাগে এখানে আর লিখতে লাগতো না, নামটা দেখুন লেখাই আছে। তারপরে সেক্স অফ দি হেড অফ দ্য হাউসহোল্ড, তার জেন্ডারটা সিলেক্ট করতে লাগবো। মেল হইলে মেল সিলেক্ট করবা, ফিমেল হইলে ফিমেল সিলেক্ট করবা, ট্রান্সজেন্ডার পার্সন হইলে এটা সিলেক্ট করবা। তারপরের প্রশ্ন, ইফ এসসি অর এসটি অর আদার, তো তাই এসসি না তাই এসটি না আদার। এসসি হইলে এসসি তে সিলেক্ট করবা, এসটি হইলে এসটি তে সিলেক্ট করবা, আর আদার হইলে আদারে সিলেক্ট করবা। তারপরে ওনারশিপ স্ট্যাটাস অফ দিস হাউস, মালিকানার বিবরণ দিতে লাগবো এই হাউসের। যদি নিজের হয় ওনডে সিলেক্ট করবা, রেন্টেড বাট হ্যাজ ওন হাউস এলসওয়্যার, ভাড়া বাড়ি কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, এক্ষেত্রে সেকেন্ড অপশন সিলেক্ট করবা। রেন্টেড এন্ড ডাজন্ট ওন এনি হাউস, ভাড়া বাড়ি আর অন্যত্র নিজের বাড়ি নাই, তাইলে এই অপশন সিলেক্ট করবা। এনি আদার হইলে এনি আদারে সিলেক্ট করবা। নাম্বার অফ ডিউয়েলিং রুমস, কতটা রুম আছে তার হিসাব এই বক্সে লিখে দিবা। তারপরের প্রশ্ন, নাম্বার অফ ম্যারিড কাপল লিভিং ইন দিস হাউস, অর্থাৎ বিবাহিত দম্পতির সংখ্যা কত এই বক্সে লিখে দিবা। তথ্যগুলা দেওয়ার পরে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবা। তারপরে কনফার্ম নি জিকাইব, যদি কনফার্ম হইন ইয়েসে ক্লিক করে দিবা। তারপরে স্টেপ 4 ওপেন হয়ে গেল। এখানে প্রথম প্রশ্ন পাইবা মেইন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটারের মেইন সোর্স বা উৎস কিতা। অপশনগুলা কিতে কিতা আছে একটু হইয়া দেই। ট্যাপ ওয়াটার ফ্রম ট্রিটেড সোর্স, ট্যাপ ওয়াটার ফ্রম আনট্রিটেড সোর্স, ওয়েল, হ্যান্ড পাম্প, টিউবওয়েল অবলিক বোরওয়েল, স্প্রিং, রিভার অবলিক ক্যানেল, ট্যাঙ্ক অবলিক পন্ড অবলিক লেক, প্যাকেজড অবলিক বোটলড ওয়াটার, আর লাস্টে আছে আদার সোর্সেস। তো আপনার কাছে যেটা ভ্যালিড অপশন এটা সিলেক্ট করে দিবা। তারপরে আছে অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, উইদিন প্রেমিসেস, নিয়ার দ্য প্রেমিসেস, এওয়ে। তো এখান থেকে ভ্যালিড অপশন সিলেক্ট করিয়া নিবা যে ড্রিঙ্কিং ওয়াটারের যে অ্যাভেলেবিলিটি এটার সোর্স উইদিন প্রেমিসেস না নিয়ার দ্য প্রেমিসেস না এওয়ে। তারপরে আছে মেইন সোর্স অফ লাইটিং, আলোর প্রধান উৎস কিতা। ইলেকট্রিসিটি হইলে ইলেকট্রিসিটিতে ক্লিক করবা, কেরোসিন হইলে এটাতে ক্লিক করবা, সোলার হইলে এটাতে ক্লিক করবা, আদার ওয়েল হইলে এটাতে ক্লিক করবা, এনি আদার হইলে এটাতে ক্লিক করবা, আর নো লাইটিং আলোর কোনো যদি ব্যবস্থা না থাকে এটাতে ক্লিক করবা। তারপরে আছে অ্যাক্সেস টু ল্যাট্রিন, ইয়েস হইলে তিনটা অপশন আছে, এক্সক্লুসিভলি ফর হাউসহোল্ড ইউজ অনলি হইলে এটাতে ক্লিক করবা, শেয়ার্ড উইথ আদার হাউসহোল্ড অন্য পরিবারের সাথে যদি শেয়ার্ড হয় ল্যাট্রিনটা তাহলে এটাতে ক্লিক করবা, আর পাবলিক ল্যাট্রিন হইলে এটাতে ক্লিক করবা। যদি ল্যাট্রিনের অ্যাক্সেস না থাকে নো, এই ক্ষেত্রে ওপেনে ক্লিক করবা। তারপরে টাইপ অফ ল্যাট্রিন এখান থেকে সিলেক্ট করে নিতে লাগবো, অপশনগুলা পড়বা এবং আপনার ক্ষেত্রে যেটা ভ্যালিড অপশন এটা সিলেক্ট করে দিবা। তারপরে ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড টু, যেটা বর্জ্য জল নিকাশনের ব্যবস্থা, এটা কিভাবে কানেক্টেড। ক্লোজড ড্রেনেজ হলে এটাতে ক্লিক করবা, ওপেন ড্রেনেজ হলে এটাতে ক্লিক করবা, আর নো ড্রেনেজ হলে এই অপশনে ক্লিক করবা। তারপরে বাথিং ফ্যাসিলিটি অ্যাভেলেবল উইদিন দি প্রেমিসেস, যদি বাথিং ফ্যাসিলিটি থাকে উইদিন দ্য প্রেমিসেস চৌহদির ভিতরে তাহলে তারও ইনফরমেশন দিতে লাগবো, যদি থাকে ইয়েস। এক্ষেত্রে দুইটা অপশন আছে,
বাথরুম হইলে এটাতে ক্লিক করতে লাগবো। এনক্লোজার উইদাউট রুফ অর্থাৎ এটা বেড়া দিয়া ঘেরা জায়গা কিন্তু রুফটা নাই, ছাদটা নাই, এক্ষেত্রে এটাতে ক্লিক করতে লাগবো। আর যদি থাকে না, নোতে ক্লিক করতে লাগবো। তারপরে আছে অ্যাভেলেবিলিটি অফ কিচেন অ্যান্ড এলপিজি অবলিক পিএনজি কানেকশন, এরও ডিটেলস দিতে লাগবো। কুকিং ইন কিচেন, যদি রান্না করে রান্না হয়, এক্ষেত্রে দুইটা অপশন আছে, হ্যাজ এলপিজি অবলিক পিএনজি কানেকশন, যদি থাকে এটাতে ক্লিক করতে লাগবো। ডাজন্ট হ্যাভ এলপিজি অবলিক পিএনজি কানেকশন, এটাতে ক্লিক করতে লাগবো। কুকিং ইনসাইড হাউস বাট নট ইন কিচেন, যদি এরকম হয় এক্ষেত্রেও দুইটা অপশন আছে, ভ্যালিড অপশন এখান থেকে সিলেক্ট করে নিতে লাগবো। কুকিং ইন ওপেন অবলিক আউটসাইড হাউস, এক্ষেত্রেও দুইটা অপশন আছে, ভ্যালিড অপশন এখান থেকে সিলেক্ট করে নিতে লাগবো। আর নো কুকিং, যদি রান্নার কোনো ব্যবস্থা নাই, রান্না হয় না, তাহলে এই অপশন সিলেক্ট করে নিতে লাগবো। মেইন ফিউল ইউজড ফর কুকিং, রান্নার কাজে কোন ফিউলটা ইউজ হয়, এখানে বিভিন্ন অপশন আছে, ফায়ারউড, ক্রপ, রিসুইড, কাউডাং, কেক, কোল অবলিক লিগনাইট অবলিক চারকোল, কেরোসিন, এলপিজি অবলিক পিএনজি, ইলেকট্রিসিটি, বায়োগ্যাস, সোলার, এনি আদার। তো এখান থেকে মেইন ফিউল ইউজড ফর কুকিং সঠিক অপশনটা সিলেক্ট করে দিতে লাগবো। তারপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে লাগবো। তারপরে কনফার্ম কনফার্ম হইলে ইয়েসে ক্লিক করতে লাগবো। তারপরে স্টেপ 5 ওপেন হয়ে গেল। এখানে প্রথম যেটা কোয়েশ্চন, এটা হইলো রেডিও অবলিক ট্রানজিস্টর নিয়ে। তো এখানে অপশনগুলো কিতে কিতে আছে, প্রথমে ইয়েস যদি হয়, তিনটা অপশন আছে। ট্রেডিশনাল রেডিও সেট যদি থাকে, এটাতে ক্লিক করতে লাগবো। অন মোবাইল অবলিক স্মার্টফোনে যদি রেডিও বা ট্রানজিস্টর শুনুন, এটাতে ক্লিক করতে লাগবো। অন এনি আদার ডিভাইস হইলে এটাতে ক্লিক করতে লাগবো। আর যদি থাকে না, নোতে ক্লিক করতে লাগবো। তারপরে টেলিভিশন, যদি ইয়েস হয়, টেলিভিশন থাকে, এখানে মূলত 4টা অপশন আছে। দূরদর্শন ফ্রি ডিশ হইলে এটাতে ক্লিক করতে লাগবো। আদার ডিটিএইচ হইলে এটাতে ক্লিক করতে লাগবো। কেবল কানেকশন হইলে এটাতে ক্লিক করতে লাগবো। এনি আদার হইলে এটাতে ক্লিক করবা। আর যদি টেলিভিশন থাকে না, নোতে ক্লিক করবা। অ্যাক্সেস টু ইন্টারনেট, তারপরের প্রশ্ন অ্যাক্সেস টু ইন্টারনেট, ইন্টারনেট অ্যাক্সেসের উপর। এখানে যদি অ্যাক্সেস থাকে, 3টা অপশন আছে। অন ল্যাপটপ অবলিক কম্পিউটার, ল্যাপটপে বা কম্পিউটারে যদি ইন্টারনেট অ্যাক্সেস থাকে, এটাতে ক্লিক করবা। অন মোবাইল অবলিক স্মার্টফোন, মোবাইলে বা স্মার্টফোনে যদি অ্যাক্সেস থাকে ইন্টারনেট, এটাতে ক্লিক করবা। অন এনি আদার ডিভাইস হইলে এটাতে ক্লিক করবা। আর যদি ইন্টারনেট অ্যাক্সেস না থাকে, নোতে ক্লিক করবা। তারপরে ল্যাপটপ অবলিক কম্পিউটার আসেনি, ইয়েস হইলে ইয়েসে ক্লিক করবা। আর যদি না হয়, নোতে ক্লিক করবা। টেলিফোন অবলিক মোবাইল অবলিক স্মার্টফোন, তো যদি ইয়েস হয়, এখানে কয়েকটা অপশন আছে। শুধুমাত্র যদি ল্যান্ডলাইন থাকে, ল্যান্ডলাইন অনি এটাতে ক্লিক করবা। মোবাইলের ক্ষেত্রে মোবাইল অনলি যদি হয়, স্মার্টফোন হলে স্মার্টফোনে ক্লিক করবা যদি স্মার্টফোন থাকে। আদার বেসিক ফোন অর্থাৎ কিপ্যাডওয়ালা ফোন থাকলে এটাতে ক্লিক করবা। যদি দুটোটাই থাকে, ল্যান্ডলাইনও আছে আর স্মার্টফোন বা আদার বেসিক মোবাইলও আছে, উভয় যদি থাকে, বোথে ক্লিক করবা। আর যদি কোনো কিছুই না থাকে, নোতে ক্লিক করবা। বাইসাইকেল অ্যান্ড স্কুটার অবলিক মোটরসাইকেল অবলিক মোপেড, যদি বাইসাইকেল থাকে, বাইসাইকেলে ক্লিক করবা। স্কুটার অবলিক মোটরসাইকেল অবলিক মোপেড যদি হয়, এটাতে ক্লিক করবা। যদি দুইটাই থাকে, বাইসাইকেলও আছে, স্কুটার অবলিক মোটরসাইকেল অবলিক মোপেডও আছে, বহুতে ক্লিক করবা। আর যদি কিচ্ছু না থাকে, নোতে ক্লিক করবা। কার অবলিক জিপ অবলিক ভ্যান, যদি থাকে ইয়েসে ক্লিক করবা, যদি থাকে না, নোতে ক্লিক করবা। মেইন সিরিয়াল কনজিউমড ইন দি হাউসহোল্ড, এখানে রাইস হইলে রাইসে ক্লিক করবা, হুইট হইলে হুইটে ক্লিক করবা, জোয়ার হইলে জোয়ারে, বাজরা হইলে বাজরা, মেজ হইলে মেজ, আর এনি আদার হইলে এনি আদারে ক্লিক করবা। সবশেষে মোবাইল নাম্বার ফর সেন্সাস রিলেটেড কমিউনিকেশনস অনলি, মোবাইল নাম্বারটা দেখবা লেখাই আছে। প্রথমে যখন এই সেলফ এনুমারেশনের কাজ করা আরম্ভ করছিলা, মোবাইল নাম্বারটা দিছিলা, এখানে দেখবা লেখাই আছে। তো এই মোবাইল নাম্বারে সেন্সাস রিলেটেড বিভিন্ন ধরনের কমিউনিকেশন হইব। মোবাইল নাম্বারটা আবারও চেক করে লিবা ঠিকঠাক আছে নি, যদি তখন ঠিকঠাক আছে, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিবা। তারপরে কনফার্ম যদি কনফার্ম হইন, ইয়েসে ক্লিক করবা। তারপরে প্রিভিউ, এই স্টেপটা ওপেন হইব, দ্যাট ইজ লাস্ট স্টেপ ওপেন হইব। এখানে এতক্ষণ পর্যন্ত যে ডিটেলসগুলা আপনারা দিছেন বা ফিল আপ করছেন, এগুলা আবারও চেক করার সুযোগ পাইবা। স্ক্রল করিয়া এভাবে আপনারা দেখবা যে প্রত্যেকটা তথ্য যেগুলা দিছেন, এগুলা ঠিকঠাক ভাবে এখানেও শো করেননি বা ঠিক আছে নি, সঠিক তথ্য দিছেননি। এখানে নিচে 3টা অপশন আছে। যদি
কোনো তথ্য কারেকশন করতে চাইরা ব্যাক এন্ড কারেক্ট এই অপশনে ক্লিক করিয়া আপনারা কারেকশন করতে পারবা, সংশোধন করতে পারবা যে কোনো তথ্য। সেভ এজ ড্রাফট এই অপশনে ক্লিক করিয়া এই তথ্যগুলা ড্রাফট হিসাবে সেভ করিয়া রাখতে পারবা এবং পরবর্তীকালে ফাইনাল সাবমিট করতে পারবা। আর যদি তথ্যগুলা ফাইনাল সাবমিট করতে চাইন, ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করতে লাগবো। তো প্রথমে একবার চেক করে লিবা সবকিছু ঠিকঠাক আছে নি। যদি ফাইনাল সাবমিট করার কথা ভাবরা, তারপরে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবা ফাইনাল সাবমিট করার লাগিয়া। এভাবে একটা মেসেজ আইব, ফাইনাল সাবমিশন, আফটার ফাইনাল সাবমিশন নো চেঞ্জ ইন সাবমিটেড ডাটা উইল বি পসিবল। তো একবার যদি ফাইনাল সাবমিট করিলেন, ডাটা কিন্তু আর চেঞ্জ করা যাইতো না, বদলানো যাইতো না, কোনো ধরনের সংশোধন করা যাইতো না। যদি শিওর তখন ইয়েসে ক্লিক করবা। সাথে সাথে এই পেজটা খুলে যাইব। এই পেজে লক্ষ্য করুন সেলফ এনুমারেশন আইডিটা আই গেছে, রেফারেন্স আইডিটা আই গেছে। এই আইডিটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই পেজের একটা স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে রাখবা, আর যদি পসিবল হয় একটা প্রিন্ট আউটও নিয়ে রাখবা। এনুমারেটর গণনাকারী যখন আপনার বাড়িতে আইবা হাউস লিস্টিং অপারেশন করাত, তখন এই আইডিটা তানরে দিবা। সেলফ এনুমারেশন আইডি আওয়ার সাথে সাথে সেলফ এনুমারেশনের কাজটা কমপ্লিট হয়ে গেল। তো এই হইল পুরা প্রসেস, আমি আপনারা দেখাই দিলাম যে ইংরেজিতে সেলফ এনুমারেশন আপনারা কিভাবে করবা। ইংরেজিতে সেলফ এনুমারেশন করতে কিতা কিতা ডিটেলস লাগবো আশা করি আপনারা দেখতে পারছেন এবং বুঝতে পারছেন। তো এই ভিডিও আর বেশি লম্বা করিয়ান না, ভিডিওটা এখানেও শেষ করিয়ার। ভিডিওটা দেখা হয়ে গেলে সবার সাথে এই ভিডিও আপনারা শেয়ার করবা এবং সবরে এই ব্যাপারে আপনারা জানাইয়া দিবা। এই ভিডিও এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন এই কামনায়, ধন্যবাদ।